যদি চন্দ্র সত্যি হয়, যদি সূর্য সত্যি হয়, যদি গ্রহ সত্যি হয়, যদি তারা সত্যি হয়, যদি প্রকৃতি মাতা প্রকৃতি দেবতা সহ সমস্ত ধর্ম সত্যি হয়, ঈশ্বর আল্লাহ সত্যি হয়, তাহলে মনে রাখবেন এই অন্যায়কে ক্ষমা করা যায় না। শুনুন, আমি আমার জন্য কিছু বলছি না, কারণ আমি আমার জন্য ভাবি না, কিন্তু ভূতের মতো খাটি একটাই কারণে, আমার মা বোনেরা ভাইরা যাতে ভালো থাকে। বাংলায় একটা ঘটনা ঘটলে দিল্লির গদি মিডিয়াগুলোকে দিয়ে আমাদের কত অসম্মান করে। আর উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধ্যের পর বেরোতে পারে না, কলেজে যেতে পারে না, ধর্ষণ হবার পরেও জ্বালিয়ে দেওয়া হয় কোর্ট থেকে বেরোনোর সময়। অনেক ঘটনা দেখেছি, আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে। এই তো উড়িষ্যায় বর্ডারে, কার উপর হয়নি? সংখ্যালঘু তো ছেড়ে দিন, ওরা তো ওদের 1 নম্বর শত্রু। আদিবাসীরাও শত্রু, তপশিলীরাও শত্রু। তাহলে মা বোনেরা, আমি ছবি দেখছিলাম, অ্যাডজুডিকেশনে নাম তোলার জন্য দাঁড়িয়ে আছে। আমি দেখলাম কারো মাথায় পর্দা, মাথায় ঢাকা, তো কারো মাথায় সিঁদুরও আছে। তার মানে কি, আগুন যখন লাগে, আগুনটা তখন হিন্দুর বাড়ি আর মুসলমানের বাড়ি বাদ দিয়ে লাগে না, আগুনটা কিন্তু পুরো জায়গাটাকে পুড়িয়ে দেয়। জলের স্রোত যখন আসে, তখন কিন্তু জল কখনো বলে না এটা কার কার বাড়ি দেখে আমি ডোবাবো, আশেপাশে সবটাই ডুবে যায়। সেই রকম মনে রাখবেন, বাংলার সম্মানের লড়াই, এই লড়াই আপনাকে জিততে হবে। লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন, যারা লক্ষ্মীর ভান্ডার পান, এটা আমি আপনাদের বলে গেলাম। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। 10 লাখ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো, করে দিয়েছি। 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী করে দেবো, করে দিয়েছি। সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ছাত্রছাত্রীরা পায়, ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় স্মার্ট কার্ড পায়। চাষিদের জন্য বছরে 10,000 টাকা দেওয়া হয়। শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আছে। সংখ্যালঘুরাও স্কলারশিপ পায়। কোন ধর্মকে, কোন সম্প্রদায়কে বাদ দিয়ে উন্নয়ন হয় না, সবাইকে নিয়ে তার মতো উন্নয়ন করতে হয়। আমি পরিষ্কার বলি, বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। আমরা হারবো না, মাথা নত হবে না, বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। আসুক নতুন ভোর, যে ভোর অন্ধকারের কালিমা দূর করে দিয়ে একদিকে বলবে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আর একদিকে বলবে ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একদিকে বলবে সত শ্রী আকাল। আর একদিকে বলবে গড ইজ গুড, গড ইজ গ্রেট। আর একদিকে বলবে জয় জিনেন্দ্র, জিও আউট জিনে দো। আর একদিকে বলবে বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমরা ছোটবেলা থেকে বাবা মার কাছে এটা শিখে এসছি, শিক্ষক শিক্ষিকাদের কাছে এটা শিখে এসছি, ওটা মাথা থেকে বেরোবে না। বিজেপির নতুন ধর্ম আমদানি করা, আমাদের ধর্ম মানবে না, তোমার ধর্ম মানতে আমি বাধ্য নই। বাংলাতে যে ধর্ম আমরা দেখেছি আমরা সেই ধর্ম মানব। আমরা তোমাদের কথায় আমরা সবকিছু বন্ধ করে দিতে রাজি নই। আর তোমাদের কাছে এটা মনে করো না যে আমরা ভিক্ষের পাত্র নিয়ে বসে আছি, তোমরা আমাদের ভিক্ষে দেবে তারপরে আমরা খাবো। আমাদের সব টাকা তুলে নিয়ে দাও, তারপরে আমাদের টাকা ফাঁকা করে দাও। আগামী দিন এর বদলা হবে ভোটের বাক্সে। তৈরি আছেন তো?
তাই বলি যতই করুক হামলা আবার জিতবে বাংলা। মা বোনের একটু জোরে বলুন, কত কষ্ট করে এসছেন। এত শান্ত থাকলে হয়? আমি একা চিৎকার করলে তো উৎসাহ পাবো না। যদি আপনারা আমার জন্য না বলেন তাহলে আমার লড়াইটা কি করে আমি করব? লড়াইটা তো আপনাদের জন্য, লড়াইটা আমার জন্য নয়। আমার ওরা কিচ্ছু করতে পারবে না, আমায় ক্যাচ করা করবে। আমি হদল কুতকুতদের অনেক ভালো চিনি, আমি কুম্ভকর্ণদের ভালো চিনি, আমি দুর্যোধন দুঃশাসনদের ভালো চিনি। তাই বলি, আপনারা কৌরব চান না পাণ্ডব চান? ওরা হচ্ছে কৌরবের দল, আমরা হচ্ছে পাণ্ডবের দল, মা মাটি মানুষের দল। তাই বলি, যদি সমস্ত স্কিম বজায় রাখতে হয়, মনে রাখবেন যতই করো হামলা, সবাইকে বলতে হবে, মনে মনে বললেও তো বলতে হবে। এটাই আজকে পপুলার হয়ে গেছে। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জয়ফুল জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং, তাই না? বসন্তের কোকিলদের তো দেখা পাওয়া যায় না। 4 তারিখের পর প্রথম দিকে দেখবেন এই যে ওয়াশিং মেশিন, বিজেপি জিতছে জিতছে বলে গদি মিডিয়াকে দিয়ে রটাবে, চিন্তা করবেন না, পরে কিন্তু আপনারাই জিতবেন। এটা মাথায় রেখে দেবেন। এসব ওদের গেম প্ল্যান দুর্বল করে দেওয়ার জন্য। একটা মাটি কেউ ছাড়বেন না লাস্ট ভোট কাউন্টিং করে রেজাল্ট নেওয়া পর্যন্ত। আর ইভিএম মেশিন যদি খারাপ করে দেয়, একটু অপেক্ষা আমাদের করতে হবে আগামী দিনের জন্য। কিন্তু মনে রাখবেন, ওই ইভিএম মেশিনে আর ভোট করতে দেবেন না। তার কারণ ওটার মধ্যে সারাবার নাম করে চিক ঢুকিয়ে দেবে। করতে পারে না এমন কোনো কাজ নেই। ইভিএম মেশিন যখন চেক হবে, ভিভিপ্যাট আছে কিনা দেখে নেবেন। আর কাউন্টিং এর পরে অনেক দিন টাইম আছে, ঘরে ছুটি হয়ে গেলে ঘুমিয়ে বেড়াবো, তা যেন না হয়। ভোটের বাক্সকে নিজের মায়ের মতো করে, আম্মার মতো করে, মাদারের মতো করে পাহারা দিতে হবে। আর তারপর আসবে 1, 2, 3, 4, বিজেপির হবে হার। 1, 2, 3, 4 দিল্লির গদ্দারদের হবে হার। 1, 2, 3, 4 জিতবে আবার বাংলায় তৃণমূল কংগ্রেস। আবার বাংলায় জিতবে তৃণমূল কংগ্রেস। আবার বাংলায় আসবে জোড়াফুল। আবার 1, 2, 3, 4 বিজেপি বিকে বিদায় দেবার। 1, 2, 3, 4 বিজেপি তোমার ভাঙবো স্বৈরাচার, তোমার ভাঙবো অত্যাচার, তোমার ভাঙবো দুরাচার, তোমার ভাঙবো সব অহংকার। আমি এটুকু বলে বলবো, অত চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার থাকতে আপনাদের কেউ দেশের বাইরে বার করে দিতে পারবে না। ওই ডিটেনশন ক্যাম্পের নাম করে মোটা ভাইয়ের পরিকল্পনা সব ব্যর্থ করে দিন। রোজ মিথ্যে কথা বলে, রোজ কুৎসা করে, অনেক টাকা আছে, 2 পয়সা মানুষকে খেতে দেয় না। বন্যা হলে দেখা নাই, ঝড় হলে দেখা নাই, সাইক্লোনে মারা গেলে দেখা নাই। ভোটের সময় আসবে বসন্তের কোকিল হয়ে, কাকের বাড়িতে ডিম পাড়বে, কাকের বাড়িতে বড় হবে, হয়ে কোকিলগুলো উড়ে চলে যাবে। তখন মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বছরে ওদের পাবেন না, বন্যায় পাবেন না, খরায় পাবেন না, দুর্দিনে পাবেন না। আমরা কিন্তু দুর্দিনেও আছি, সুদিনেও আছি। রাখুন আপনাদের ভরসা এবং আস্থা। তৃণমূল কংগ্রেস মানুষকে বাঁচাবার জন্য একমাত্র রাস্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমি জানাই আমার অন্তরের প্রণাম, আমার শ্রদ্ধার্ঘ। শুভ নববর্ষের আগাম শুভ নন্দন। সবাইকে জানাই প্রণাম এবং সালাম, জোহার এবং নমস্তে।
নমস্কার, সবকিছু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বাংলার সম্মানকে রক্ষা করুন, বাংলাকে বাঁচতে দিন, নিজের অধিকার বাঁচান, আপনার ভবিষ্যৎকে বাঁচান, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাঁচান, আমার ছোট্ট ছোট্ট ছাত্র যৌবনকে বাঁচান। আমি এটুকু বলি, আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব বাড়ি আমরা পাকা করে দেব, এবারে কথা দিয়ে গেলাম। দুই হচ্ছে, আগামী দিন যুবসাথীর যারা টাকা পায়নি এখনো তারাও পেয়ে যাবেন। তিন হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। চার হচ্ছে, বাংলায় বিশেষ করে নদী বন্ধন আমরা একটা পরিকল্পনা করছি, যাতে ভবিষ্যতে কি করে কাজ করা যায় সেটা দেখতে হবে। এছাড়াও আমি মনে করি যে আমাদের যা প্রোগ্রাম চলছিল সেগুলো তো চলবে, কিন্তু আমরা দুয়ারে স্বাস্থ্য করব। দুয়ারে সরকার দেখেছেন, দুয়ারে আপনার পাড়া আমার পাড়া আমার সমাধান দেখেছেন। এবার ব্লকে টাউনে ডাক্তাররা আসবে, তারা ক্যাম্প করবে দুয়ারে সরকারের মতো। দুয়ারে স্বাস্থ্য আপনার শরীর চিকিৎসা করবে। আপনারা যারা স্বাস্থ্যসাথী পান সেটা তো আপনারা পাবেনই, প্লাস এই চিকিৎসা করবে। অর্থাৎ আপনার দুয়ারে রেশন থেকে শুরু করে, বিনা পয়সা রেশন থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে সব কিছু আপনাদের ভালোভাবে হোক, এটা আমরা চাই। আপনারা গর্ব করে বলবেন, বাংলার মাটি সোনার চেয়ে বা খাঁটি। বাংলা হারতে জানে না, বাংলা হারবে না, আর বাংলার সাথে লড়াই করে কেউ পারবে না। দিল্লির জমিদাররা সাবধান, বাংলার দিকে হবেন না আগুয়ান। আগে মা বোনদের লড়ুন, তারপরে আমার সাথে লড়বেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ইনশাআল্লাহ।